হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা সুন্দর হতে চলেছে। সকালে উঠে সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ লেপের ওয়ারটা খুলে রেখেছি, তার কারণ ওগুলোকে আমি আজকে কাচবো। বাইরে বেরিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে আমি আর জামা কাপড়গুলোকে কেচে দিইনি, কারণ কেচে দিলে কোথায় শোকাতাম বলো। আর আমাদের উঠোনটাতে প্রচুর কাদা হয়, শুধু এই দিকটাতে আমরা ঢালাই করে নিয়েছি বলে তাই এখন কাদাটা একটু কম হয়। বোন সাইকেল বের করে রেখেছে, ও পড়াতে যাবে সেই জন্য, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ও পড়াতে যেতে পারলো না। তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চে কী কী আছে সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে হচ্ছে উচ্ছে আলু, এটা ভাজা হবে। আর হবে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই ডাঁটাটা ঝড়ে আমাদের গাছ ভেঙে পড়ে গেছিলো, সেই গাছের ডাঁটা। আর বাবা একটু কিনে নিয়ে এসেছিলো সেটা। আর এই দেখো এদিকে বললার চাকটা কত বড় হয়ে গেছে, এদের তো আর উড়ে যাওয়ার কোনো নামই নেই। আর দুপুরবেলা মৌরি দেখো কি কায়দায় ঘুমাচ্ছে, পুরো ডিজাইন দিয়ে ঘুমাচ্ছে। ও এক এক টাইমে এমনভাবে ঘুমায়, দেখলে না মনে হয় যেন একটা ছবি তুলে রেখে দিই। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। এবার দেখো রাত্রিবেলা আমি একটুখানি পড়িয়ে এসে শুয়েছি। আমি বিকালবেলা দুটো ব্যাচ টিউশন পড়াতে যাই, সেখান থেকে পড়িয়ে এসে যখনই একটুখানি শরীরটাকে মানে বডিটাকে বিছানার উপরে ফেলেছি, তখন এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে আমাকে কিছু খেতে দাও। আর ও কয়দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। তার কারণ তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জেনে থাকবে যে আমাদের বাড়িতে আজকে মানে চৈত মাসটাই নিরামিষ করা হচ্ছে। আমাকে ডেকে ডেকে যখন আর হলো না, তখন পাশের ঘরে ছুটে চলে গেল। এবার দেখি আমি একটু রান্নাঘরের দিকে যাই। আর ওর ভঙ্গি দেখো, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে যে ও ভীষণ নাটক করে, আর ওর নাটকের কোনো শেষ নেই। দেখো আমার চারিদিকে রাউন্ড মারছে, মানে গোলে গোলে ঘুরছে পায়ের চারিদিকে। ওকে কি বলবো, আমি বলছি সর, খেতে দিয়েছি খা। ওর বায়না এখন ওটা খাবে না। ওখানে হচ্ছে তেল দিয়ে ভাজা মুড়ি ছিল আর কিছু পাঁপড় ভাজা ছিল। তো এখন পাঁপড় ভাজা খেতে পছন্দ করে না, বিস্কিট খেতেও পছন্দ করে না। তাই আমি ওকে শুকনো যে মুড়ি হয় সেই মুড়ি খেতে দেবো। আমাদের মুড়ি থাকে ফ্রিজের পাশে মিটকেসের উপরে একটা ডিব্বায়। তো দেখো ও এইভাবে যদি থাকে তাহলে আমি কি করে ওইদিকে যাব আর ওখান থেকে ডিব্বার থেকে মুড়িগুলো নেব। শেষে আমি রেগে গিয়ে খুব জোর বকাবকি করেছি, তারপর ওখানে একটু বসেছে। বসার পরে আমি বললাম ঠিক আছে দেখো, এখানে খেতে দিয়েছিলাম ওকে, খেলো না, ঠিক আছে। আর আমি একটু বকেছি, এখানে বসে আছি, কিন্তু আমি যেই ওই দিকটাতে যাব অমনি পায়ে পায়ে চলে আসবে। ও জানে যে এবার ওকে খেতে দেওয়া হবে। তো দেখো তোমাদের সামনেই আমি ওকে খেতে দিচ্ছি। সাদা যে প্লেন মুড়ি হয় সেই মুড়ি। আর এই প্লেন মুড়িটা পেয়ে ও কতটা খুশি হয়ে যাবে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে। আমি যে ওকে খেতে দেবো আমাকে যেতেই দিচ্ছে না। আর এই দেখো সাদা প্লেন মুড়িটা দিয়েছি, আর আগের মুড়িটা একটু নুন হলুদ এইগুলো দিয়ে একটু ভাজা ছিল তেলের উপরে, তো সেগুলো খেলো না ম্যাডাম। তো গতকাল আমি এক গাদা নারকেল ঝরেছিলাম, দিয়ে নারকেলগুলোকে ফাটিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা তেমনভাবে হয়নি। তো আজকে চলো সেই নারকেল দিয়ে আমি কি রেসিপি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো নারকেলগুলো সব আমি রেখে দিয়েছি এই গামলায় করে ফ্রিজের মধ্যে, কারণ নারকেলগুলো গতকাল তো ভেঙেছিলাম, না হলে পচে নষ্ট হয়ে যেত। তো নারকেল কোড়ানোর জন্য যে কুর্নি হয় সেটাকে আমি খুঁজে নিচ্ছি। এইদিকে সানসেটে পেলাম না, এদিকে সানসেটে পেলাম না, এদিকে কোথাও পেলাম না। এই বাসনগুলো দুপুরের মাজা ধোয়া করে এখানে রেখে দিয়েছে, এগুলোকে এখনও গোছানো হয়নি, মানে বাসনের জায়গায় গুছিয়ে রাখা হয়নি। তো দেখি খুঁজছি, পেয়েছি। মাকে জিজ্ঞাসা করে মা বলল দেখ সানসেটের উপরেই আছে। তো আমি অত দূর হাত পাচ্ছি না, তাই একটা চেয়ার নিয়ে এসেছি। এবার এই চেয়ারটার উপরে উঠবো। আর এটা হয়েছে আমাদের ডাইনিং টেবিলের চেয়ার। এগুলো না খুব বেশি জাবদা হয় না,
মানে একটু কম জামদা হয়। তো ওটাকে নিয়ে এসেছি, এবার এটাকে এখানে রাখি, দিয়ে নেমে পড়ি। আর ডাইনিং টেবিলের চেয়ার ডাইনিং টেবিলের ওখানে রেখে আসি। তোমাদের সঙ্গে আগে পরে অনেকবার শেয়ার করেছি যে আমাদের টেবিলের কাজটা না পুরো ভেঙে গেছে। দেখো এখন এত পরিমাণে ভেঙে গেছে, এই কাজটার উপরে আমরা আর এখন বসে খাওয়া দাওয়া করি না, আমরা মেঝেটাতে বসে খাই। এই কাজটা আমাদের চেঞ্জ করতে হবে, মানে নতুন কাজ কিনতে হবে। তো চলো আমি কর্নিটাকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে মেজে নিই। আমি ওটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নারিকেলগুলো নিয়ে নিয়েছি, আর দেখো নারিকেলগুলো কি সুন্দর পুষ্ট হয়ে গেছে। পুষ্ট হলে বোঝা যায়, কারণ পুরো নারিকেলটা মানে শক্ত হয়ে যায় আর সুন্দর হয়ে যায়। আর এইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো এবার নারিকেলগুলোকে আমি করে নিই। আমাদের বাড়িতে নারিকেল মা আর বোনেরা করে, আমি ভালো নারিকেল কোড়াতে পারি না, কারণ আমার অনেকটা টাইম লেগে যায় একটা নারিকেল কোড়াতে। তবুও আমি চেষ্টা করছি। তোমরা সকলেই জানো নারিকেল কী করে কোড়াতে হয়, তোমাদের সঙ্গে আর কি বলবো। এই যে কোড়নি থাকে, কোড়নির চারিদিকে ধারালো জায়গা থাকে, ওখানে এরকমভাবে হাতের উপর দিয়ে ঘষলেই নারিকেল কোড়ানো হয়ে যায়। আমি তো অনেক কষ্ট করে নারিকেলগুলোকে কুড়িয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করছি। দেখো আমি জামাতে কেন মুছলাম বলো তো, ওটা নিচে পড়ে যাচ্ছিলো, তাই থালার উপরে আবার উঠিয়ে নিলাম। তাই তো যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে তোমাদের ফোনে পৌঁছে যাবে। কতটুকুনি হয়েছে দেখো, এই যে এতটুকুনি হয়েছে। আর এইদিকে আমি কড়াইতে বসিয়েও দিয়েছি নারিকেলটা। আমি আজকে নারিকেলের নাড়ু বানাচ্ছি। আর এই নাড়ু তোমরা যদি খেতে পছন্দ করো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।